রাধে রাধে বন্ধুরা, কৃষ্ণ কথা উইথ ইন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায় অর্থাৎ মুখ্যযোগের বাকি শ্লোকগুলো পাঠ করব। তো চলুন শুরু করা যাক। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ব্রাহ্মণ ক্ষত্রিয়া বৈশ্যং শূদ্রং চ পরন্তপ কর্মণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সমাদামস্তপসৌ চ ক্ষন্তিরাজর্বমেব চ জ্ঞানং বিজ্ঞানমস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। অনুবাদ: সম, দম, তাপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজাধিতির্দাক্ষং যুদ্ধে চ পলায়না দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। অনুবাদ: শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষবাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শুদ্ধ্যসাপি স্বভাবজম। অনুবাদ: কৃষি, গোরক্ষ ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। শেষে কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ সকর্মাণি রতা সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছনু। অনুবাদ: নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। শ্রেয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো। যত প্রবৃত্তি ভূতানাং येन सर्वमिदं ततं সকর্মাণা তমর্ভশ্চ সিদ্ধিং বিন্দতি মানবঃ। অনুবাদ: যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। শ্রেয়াংস ধর্ম বিগুণঃ পরধর্মাৎসানুষ্ঠিতাৎ স্বভাবনিয়তং কর্ম কুর্বন্নপ্নতি কিলবিষম। অনুবাদ: উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। সহজং কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যজেৎ সর্বরম্ভা হি দোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। অনুবাদ: হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অসক্ত বুদ্ধি সর্বত্র ইতাত্মা বিগত স্পৃহা নৈষ্কর্ম সিদ্ধিং পরমাং সন্ন্যাসেনাধিগচ্ছতি। অনুবাদ: জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগপূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিং প্রাপ্তে যথা ব্রহ্ম তথা প্রাপ্নোতি নিবধমে সম্মাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। অনুবাদ: হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বুদ্ধবিশুদ্ধয়া যুক্তাধিতাত্মানং নিয়ম্য চ শব্দাদীন বিষয়ক্তা রাগদেশবুধশ্চ চ বিবিক্তসে বিলগ্যাসি যদ্বকায় মনসঃ ধ্যাতয়ো ধ্যানয়োগ পরা নিত্যং বৈরাগ্যং সমুপাসিতঃ অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহং বিমুচ্য নির্মমা সন্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। অনুবাদ: বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধীতির দ্বারা নিয়ন্ত্রিত করে
শব্দ আদি ইন্দ্রিয় বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দ্বেষ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। অনুবাদ: ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তমামভিজানাতি যবঞ্জস্মি তত্ততঃ ততমং তত্তত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। অনুবাদ: ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যে রকম হই সেরূপে আমাকে কেউ তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মণ্যপি সদা কুর্বন মদ্ব্যপস্যয়ঃ মৎপ্রসাদাদপ্নোতি শাশ্বতং পদমব্যয়ম। অনুবাদ: আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয়ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাসিত্য মচ্চিত্ত সততং ভব। অনুবাদ: তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাত্যরিষ্যসি অথ চেতোমহংকার ন সস্বসি বিনক্ষ্যসি। অনুবাদ: এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। यदहङ्कारमश्चित्त न यत्स इति मन्यसे मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वं नियक्ष्यति। অনুবাদ: যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। स्वभावजेन कौन्तेय निबद्धसेन कर्मणा कर्तुं नेच्छसि यन्मेहात् करिष्यसि वशपि तत्। অনুবাদ: হে কৌন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যসর্জুন তিষ্ঠতি ভামায়ং সর্বভূতানি যন্তরূরানি মায়য়া। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ পরং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। অনুবাদ: হে ভারত, সর্বতোভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতি তে জ্ঞানমখ্যাতং গুহ্যদ্গুহ্যতরং ময়া বিমিশে তৎশেষেণ যথেচ্ছসি তথা কুরু। অনুবাদ: এইভাবেই আমি তোমাকে গুচ্ছ থেকে গুচ্ছতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তার সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুহ্যতমং ভূয়ঃ সিনো মে পরমং বচঃ ইষ্টসি মে দিরামিতি তত বক্ষ্যামি তে হিতম। অনুবাদ: তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশাসি সত্যং তে পতিজানে পিয়াসি মে। অনুবাদ: তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অনুবাদ: সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না।
इदं ते न तपस्काय न भक्ताय कदाचन न च शुश्रूषवे वाच्यं न च मां युवसूयति। অনুবাদ, যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। यैदं परमं गुज्जं मद्भक्तिस्वभिधशति भक्तिं मयि परङ्किता ममेवैषत्य संशयः। অনুবাদ, যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकीर्तमः भविता न च मे তস্মাদন্যপ্রিয়তর ভুবি। অনুবাদ, এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। अध्यस्यते च य इमं धर्मं संवदमावयः ज्ञानयोग्येन तेन निष्ठा समिति मे मति। অনুবাদ, আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। সত্যবানানসূয়শ্চ সিনুদায় প্রিয়োয় নরঃ সুপি মুক্ত সুবল্লোকান প্রাপ্নুয়াৎ পুণ্যকর্মণাম। অনুবাদ, শ্রদ্ধাবান ও অসূয়ারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিদেতৎ শ্রুতং পার্থ তয়ৈকাগ্রেণ চেতসা কচ্চিদজ্ঞান সন্মোহাপনশ্চস্তে ধনঞ্জয়। অনুবাদ, হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদূরত হয়েছে কি? অর্জুন উবাচ নষ্টমোহ শীতির্লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুতা সিতস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। অনুবাদ, অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবদামি মম স্বসামদ্ভুতং রোমহর্ষণম। অনুবাদ, সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাসচ্যুতা বাণে তদ্গুচ্ছমহং পরম যোগং যোগস্যরৎকৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। অনুবাদ, ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মিত্য সংবদামি মমদ্ভুতম কেশবার্জুনায় পুণ্যাং ঋষ্যামি চ মুহুর্মুহ। অনুবাদ, হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সংস্মিত্য রূপমদ্ভুতং হরে বিস্ময়ামি মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। অনুবাদ, হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়ান্বিত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। यत् योगेश्वरः कृष्ण यत् पार्थ धनुर्धरः तत्तस्य বিজয়া ভূতির্ধুবানীতি মতির্মম। অনুবাদ, যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। ইতি মুখ্যযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। তাহলে বন্ধুরা, আমাদের গীতা পাঠের শেষ অধ্যায় এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি হরি বল। ভিডিও পাঠ করার সময় আমার যদি কিছু উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, এর আগে শ্রীমদ্ ভগবদ্গীতার পূর্ব অধ্যায়গুলি আমি পাঠ করেছি, সেই ভিডিওর লিঙ্কগুলি আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হরে কৃষ্ণ।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।